আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঋতুরাজ বসন্তের শুরুতেই স্বাগত। ভাষার মাস এই ঋতুরাজ ফাল্গুন মাসেই আমরা আমাদের মাতৃভাষা রক্ষা করতে পেরেছি এবং মায়ের ভাষাকেও রক্ষা করতে পেরেছি। এই জন্য বাঙালি জাতি আমরা আজকে গর্বিত এবং এই ভাষাতে লিখতে ও পড়তে পারতেছি। এই জন্য আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, স্বাগতম, ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আমরা কোষ, কলা এবং কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে গত ক্লাসে আমরা জেনেছি। আজকে আমরা সাইটোপ্লাজমের ঝিল্লিবদ্ধ দ্বারা আবৃত একটি অঙ্গাণু জানব। সেই অঙ্গাণুটি হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকারও হতে পারে। শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষের সংঘটিত বিপাকীয় কার্যকরী সব বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে দেখব, এটা নিউক্লিয়াসের চিত্র সহ দেখব এবং জানব। এটা গোলাকার, নলাকার বা ডিম্বাকারও হতে পারে। এটা দুইটা আবরণ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের যে আবার অনেকগুলো নিউক্লিয়াসের মধ্যে অঙ্গাণু বা নিউক্লিয়াসের যে অংশগুলি আছে, সবচেয়ে বাইরের দিকে যে অংশটা নিউক্লিয়াস সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। এটা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। নিউক্লিয়াসের বাহিরের যে আবরণটি এটি হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এটি দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, ভিতরের ঝিল্লি এবং বাহিরের ঝিল্লি। নিউক্লিয়ার আবরণী। এই নিউক্লিয়ার আবরণী লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। নিউক্লিয়ার আবরণীটা লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এটি বা এই ঝিল্লিতে মাঝে মাঝে ছিদ্র থাকে। মাঝে মাঝে কি থাকে? ছিদ্র থাকে। এদেরকে নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র বলে।
এই ছিদ্রের ভেতর দিয়ে এই নিউক্লিয়ার ঝিল্লি যে আছে, ঝিল্লির মাঝে মাঝে ছিদ্র আছে, ছিদ্রকে নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র বলে। এই ছিদ্র দিয়ে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, ছিদ্র নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র বলে, যেগুলিকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তু থেকে আলাদা করে রাখে আর বিভিন্ন বস্তুর চলাচলটা নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের মাঝখানে বা নিউক্লিয়াসের মধ্যে অর্ধতরল জেলির মতো যে বস্তু দেখতে পাওয়া যায়, এই বস্তুগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইটি হচ্ছে নিউক্লিয় প্লাজম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিউক্লিয়াসের বিশেষ করে আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে জেনেছি এবং কি দিয়ে তৈরি সেটাও জেনেছি, নিউক্লিয়াস কি সেটাও জেনেছি। এখন আমরা দেখব নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের মাঝখানে অর্ধতরল জেলির মতো টকটকে কিছু পদার্থ দেখতে পাওয়া যাচ্ছে। এই সব পদার্থগুলোই হচ্ছে নিউক্লিয় প্লাজম। এই নিউক্লিয় প্লাজমের মাঝে নিউক্লিওলাস ও ক্রোমোসোম বিদ্যমান। এই নিউক্লিওলাস বা নিউক্লিয় প্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক কতিপয় খনিজ লবণ থাকে। এখানে কি কি থাকে? নিউক্লিয় প্লাজমে নিউক্লিক অ্যাসিড
নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। উৎসেচক হচ্ছে ওইসব পদার্থ নিজেই, ওইসব বস্তু যে পদার্থ নিজে কাজ না করে অন্যকে কাজ করার জন্য তাড়া করে বা ত্বরান্বিত করে, সেই উৎসেচক এখানে বা এনজাইম এখানে বিদ্যমান। এরপরে আসো নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলা হয়। নিউক্লিওপ্লাজমের মধ্যে বা মাঝখানে গোলাকার যে বস্তুটি আছে, সেই বস্তুটির সঙ্গে ক্রোমোজোম লেগে থাকে, সেই বস্তুটিকে বলা হচ্ছে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা কোথায় লেগে থাকে? ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোমের রং অগ্রাহী পদার্থের সঙ্গে লেগে থাকে। এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। এরা রাইবোজোম সংশ্লেষণ করে থাকে। এরা কি দিয়ে তৈরি? আরএনএ আর প্রোটিন দিয়ে। কি দিয়ে তৈরি? আরএনএ, নিউক্লিওলাস, আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। এবং রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম সংশ্লেষণ করে। এরপরে আসি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াসের মাঝখানে সরু, লম্বা, দণ্ডাকার, সুতার মতো পাকানো বা পেঁচানো যে বস্তু দেখা যায়, তাই হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম বলতে পারো। এই ক্রোমোজোম কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো শুক্র সুতার অংশটা দেখা যায়, সেটি হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যায়। পানি হ্রাস করে সংকুচিত এবং মোটা হয়, তখনই আমরা এই ক্রোমোজোমকে স্পষ্ট দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সহ আমরা দেখলাম, সেটা চিহ্নিত চিত্র সহকারে, এবং নিউক্লিয়াসের গঠন, কাজ আমরা জানলাম। এরপরে নিউক্লিয়াসের একটি অংশ ক্রোমোসোম। এই ক্রোমোসোমেরও আমরা গঠন ও কাজ দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই 28 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠায় দেখতে পাবে নিউক্লিয়াস ও ক্রোমোসোমের গঠন এবং কাজ। আমি 28 পৃষ্ঠার নিউক্লিয়াসের চিত্র সহকারে গঠন প্রণালী ও কাজ সহ দেখাইছি। এরপরে দেখব আমরা ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম, অথবা তোমরা ক্রোমোজোমও বলতে পারো।
চিত্র দেখা যাচ্ছে ক্রোমোসোম। স্বাভাবিক দৃষ্টিতে আমরা এটা দেখব, উপরের দিকে মাথা এবং নিচের দিকে বডি, গোলাকার অংশ দেখা যাচ্ছে, এটাকে আমরা মাথা বা মাথা বলতে পারি। আবার যেভাবে যে বুঝতে পারো, নিচের দিকে গোটাটা বডি বা দেহ বলতে পারি। চিত্রটা হচ্ছে ক্রোমোসোম বা ক্রোমাটিন জালিকা। এটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে আমরা যখন দেখেছি যে নিউক্লিওপ্লাজমের মাঝখানে সরু লম্বা সূত্রাকার দণ্ডাকার বস্তু দেখি, সেইটি হচ্ছে ক্রোমোসোম বা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এটার এই ক্রোমোসোম হচ্ছে জীব দেহের ধারক ও বাহক। আমরা যে পৃথিবীতে জীবগুলো আছে, এই জীবগুলো প্রথমত শুরুতেই আমরা কিভাবে উৎপত্তি লাভ করেছি, কোষ থেকে। কোষে কি ছিল? ক্রোমোসোম ছিল। এই ক্রোমোসোমটা আমরা আজকে দেখব। কোষের বিশ্রামকাল, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসের কুণ্ডলী, পাকানো সূক্ষ্ম সুধার মতো অংশ হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। আমি আবারও বললাম, কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোসোম হিসেবে দেখা যায়। ক্রোমোসোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোন একটি জীবের ক্রোমোসোমের সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমোসোমের বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরস্পরায় বহন করে ক্রোমোসোমের প্রধান কাজ। তো আমরা এর এখন অংশটা দেখব। বাহু বা মাথা যে দিকটা আমরা দেখেছি, পুরোটা আমরা বাহু বলতে পারি। বাহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, পুরোটা একটা ক্রোমোসোম। ক্রোমোসোম প্রথমে বলেছি এটা মাথার দিক, এটা পুরোটা দেখতে মাথার মতো, উপরের দিকে অংশ চামড়া, নিচে গোটা একটা বডির মতো বা দেহ। এটাকে বাহু বলা হয়। বাহুর উপরে যে অংশটাকে বলে স্যাটেলাইট, এটা হচ্ছে কি স্যাটেলাইট। তারপরে চিকন একটা জায়গা, এইদিকেও একটু মাথার মতো প্রশস্ত, এইদিকে প্রশস্ত, মাঝখানে থেকে এটাকে বলা হচ্ছে চিকন জায়গাটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্জন। এটাকে কি বলা হচ্ছে? গৌণ কুঞ্জন। গৌণ কুঞ্জনের পরের যে অংশটুকু আছে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোসোমের মাঝখানে ক্রোমোনেমাটা। এবং ক্রোমোসোম যখন কোষ বিভাজনের সময় মাইটোসিস প্রক্রিয়া যখন কোষ বিভাজিত হয়, তখন আমরা সেন্ট্রোমিয়ার দেখি। সেন্ট্রোমিয়ার কাজ হচ্ছে কোষ বিভাজনের সময়, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তারপরে গোটা মাঝখানে যে অংশটাকে বলা হচ্ছে ধাত্র। এই হচ্ছে তোমাদের ক্রোমোসোমের বিভিন্ন অংশ, এবং তোমরা এসব খাতায় লিখে নাও, আবার বইও তোমরা দেখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে ক্রোমোসোম দেহের ধারক ও বাহক। এই ক্রোমোসোমের গায়ে আবার কি থাকে? জিন থাকে। যে জিনগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হুবহু বাবার মতো, মার মতো যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করে কে? এই ক্রোমোসোমের গায়ে লেগে থাকে জিন। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী পদার্থকে বলা হচ্ছে জিন। চুল, গায়ের রং, চোখের রং, বিভিন্ন ধরনের যে জীবের বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে সেই জিন। সেই জিনগুলোই আবার ক্রোমোসোমের গায়ে লেগে থাকে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে পড়েছি ক্রোমোজোম এবং ক্রোমোজোমের বিভিন্ন অংশ সম্পর্কে, এক নজরে আমরা এখন একটু হলে দেখি ক্রোমোজোমটা কি। ক্রোমোজোম কি? জীবকোষের মাঝখানে যে গোলাকার বস্তুটি দেখতে পাওয়া যায় ঝিল্লি দ্বারা আবৃত, সেটাকে আমরা কি বলতে পারো? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের বিভিন্ন অংশাণু থাকে, যেমন নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিওলাস থাকে, এমনকি ক্রোমোজোম থাকে। তো এইসব বিষয় সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। এখন এখান থেকে সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নগুলো হতে পারে আমি লিখে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নিউক্লিয়াস থেকে প্রশ্ন হতে পারে ক্রোমোজোম কি? নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। জিনের কাজগুলি লিখো। জিনের কাজগুলি লিখো। 1. ক্রোমোজোম কি? নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। 2, 3 হচ্ছে জিনের কাজগুলি লিখো। শিক্ষার্থী বন্ধুরা, আবারও সবাইকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের মন এখানে তোমাদের ক্লাসের সমাপ্তি টানছি। ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।